অন করেছো? বার্থডে বয় আর বার্থডে বয়ের ভাই বসেছে। ভাই তো অর্ধেক ভাবতে হবে। হ্যাঁ, we are friends. সবাই আমরা। রাজার বার্থডের আগের দিন ওর ফ্রেন্ডরা এসে ওকে ফোন করেছে তুই কোথায় আয়। ও তখন চা খাচ্ছিল, আমি কিচ্ছু জানি না। ও নিচে যাওয়ার সঙ্গে সঙ্গে 3-4টে ডিম ওর মাথায় ফাটিয়েছে, আটা ময়দা সব মাখিয়েছে। আমি তো কিচ্ছু দেখিনি। আমি বলছি তুই স্নান করছিস কেন? বলছে আমার এই অবস্থা। তারপরে সে গেঞ্জিতে তো কী আষ্টানি গন্ধ, বাথরুমেও মনে হয় 2 দিন লেগেছে যেতে। যাই হোক বন্ধুরা, এই যে এবার আনন্দ ফুর্তি করছে, কেক কাটছে, আর ওকে তো যা পারে তাই বলে ওরা। একটু যেহেতু শরীর স্বাস্থ্য ভালো, এই আর কি ফাজলামো চলছে। বললাম বাড়িতে কিছু খাবার দাবার নিয়ে আয়, ওরা এসছে। তারপরে চিকেন এগ রোল, কোল্ড ড্রিঙ্কস ওদের খাইয়ে দিয়েছে। আরও একদিন ওদের খাওয়াবে, সেগুলো যেদিন ওদের সম্ভব হবে। আরও ওর বন্ধুরা আছে, সবাই মিলেমিশে একদিন খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। যাই হোক বলছি, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। দেখো মাটন ম্যারিনেশন করে রাখছি, চিংড়ি মাছ ধুয়ে রেখেছি, এই যে রান্নাবান্না চলছে। চিতল মাছটা তোমাদের সাথে দেখাতে পারিনি। এই ঘর ওই ঘর নিয়ে যা কাণ্ড শুরু হয়েছিল। এবার তো খাবে মানে তোমার ভেটকি মাছের পাতুরি। আগের দিন 2 দিন আগে থেকে বলছে খেতে খুব ভালোবাসে, তো এই করবে ওই করবে, অনেক রকম বলছে। আমি বললাম দেখ বড় হয়েছিস, বার্থডেতে এরকম বলতে নেই, কিন্তু মা শখ করে যা করে তাই কিন্তু খেতে হয়। আর আমি তোর পিছনে রাখছি সেরকম কিছুই করব না, তোকে একটু জাস্ট রুই মাছের ঝোল ভাত এগুলো দেবো। তারপরে তো এই যে ভেটকির পাতুরি হবে। আর ভেটকি পাতুরিটাও টোটালি আমি করব এটা। সেই জন্য লঙ্কা, তোমার শস্য, 2 রকম শস্য দিয়েছি, টক দই দিয়েছি। এবার একটু অন্যরকম করব। আমি কিন্তু আগে অন্যরকম করেছি বলতে ওর মধ্যে নারকেল কোড়া দিয়েছি যাতে একদম টেলটেলা ব্যাপারটা হয়, একটু ছাতু দিয়েছি। এবার খুব সিম্পল করছি, যে 2 রকম শস্য দিয়েছি, আদা লঙ্কা পেস্ট দিয়েছি, দই দিয়েছি, টক দই, আর 1 ঘন্টার মতো লবণ হলুদ যেমন লাগে আর দিয়ে তোমার 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর পাতাগুলো তো অনেকগুলো পাতা মুছে মুছে তাওয়ার মধ্যে না সেঁকে একবারে নুন দিয়েছি জলের মধ্যে, আর পাতাগুলোকেও ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে পাতাগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি যাতে করার সময় পাতাগুলো যাতে ছিঁড়ে না যায়, একটু নরম হবে, সেই জন্য একবারে এইভাবে ভাপিয়ে নিয়ে আর ম্যারিনেশন করাও রয়েছে। পাতা রেডি করেছি। এইবার পাতায় বেঁধে দেওয়ার কাজটা কে করছে? হাত দেখে বুঝতে পারছো এই কাজটা কিন্তু আমি করি না। ফ্রাই আমাদের বাড়িতে ফিশ ফ্রাইয়ের যে তৈরি করা হয়, আর এইভাবে কলার পাতার পাতুরি এই বাঁধা কাজটা কিন্তু অরূপই করে, তার জন্য আরও সম্ভব হয়। বাকি যা যা করার আমিই করি। মাছ টাছ ধুয়ে সমস্ত কিছু তো করলামই। এবার একটা একটা করে দেখো, অনেকগুলো কেন, বাড়িতে সবাইকেই দেব, সেই জন্য বেশ অনেকগুলো দিদিরাও আসবে। মানে কি বলবো, বেশ 30-35টার মতো। যাই হোক একটা একটা করে ও করছে, আর আমি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার করব ভাজা টাইপের। আমি কিন্তু অন্যবার ভাপাই বেশি করি, জল দিয়ে, ওটা যেমন ওই যে তোমার মোমো করে ইয়ে করে ওরকমভাবে ভাপা করি। কিন্তু এইবার বলেছি ফ্রাই করব, দেখি এরকমটা কেমন হয়। দারুণ হয়েছিল কিন্তু খেতে। দেখো ফ্রাই করে এবার সব কিছু ঠিকঠাক আছে কিনা একটা তো টেস্ট করতে হবে, তাই প্লেটে একটা নিয়ে একটু অরূপের মুখে দিচ্ছি, একটু রাজার মুখে দিচ্ছি। এবার ওরা তো বোঝে কম, তুমিই খাও ব্যাপারটা, না হলে বুঝতে পারবে না। কিন্তু একদম সব কিছু ঠিকঠাক ছিল, এত পারফেকশন ঠিক হয়েছিল, আমি তো ভাবতেই পারিনি কিছু হয়তো ওর সাথে আরও অ্যাড করতে হবে। এইভাবে তো অনেক টাইম লেগে গেল। সব কটা করে স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে। প্রত্যেক বৎসরের মতো আমাদের এই যে মালা পরাতে হয় সমস্ত ঠাকুরকে, আর একটু পায়েস রেঁধে ভোগ দিই জাস্ট। এই দিন আর সেইভাবে কিছু করা হয় না। যদি সানডে পড়তো তাহলে কিছু করে ভোগ টোগ দিতে হতো, কিন্তু যেহেতু সানডে না। আর বাসন্তী কালারের বার্থডে বয় আর বার্থডে বয়ের ভাই বসেছে। ভাই তো অর্ধেক মাছ খায় না, চিতল খায় না, ইলিশ খায় না। যাই হোক দিয়েছি। আর এই যে মেনুতে কি কি আছে আমি বলে দেবো না? আর একটু ঘি দিইনি তো বাবা, ঘিটাও পরে দিচ্ছি। ইলিশ মাছ ভাজা, এখানে বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, লেবু লঙ্কা স্যালাড, চিতল মাছ, চিংড়ি মাছ,
মাটন, হ্যাঁ খাসির মাংস একটু কম নিল, খাবে না। পাতুরি আর রিকেরও আছে, রিক তো খায় না মিষ্টি, দুই ভাই খেয়ে নেবে। এই হচ্ছে মিষ্টি। এক সেকেন্ড, এবার দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, এখন 8টা বাজে। আমিনিয়া থেকে চলে এসছে পুরো দোকান শুদ্ধ বিরিয়ানি। আর এইটা দেখো ফিশ কবিরাজি, এটা এসছে মিত্র ক্যাফে থেকে, তাও দোকান শুদ্ধ। কেননা বাড়ির সবাইকে এই পাতুরি, বিরিয়ানি, ফিশ কবিরাজি এগুলোই এখন আমরা দেবো প্রত্যেককে। হরিদা বেশ অনেক দিন পর আমাদের বাড়িতে আসলো, সত্যি কথা বলতে অনেক দিন পরেই। আমরা তো এই নিয়ে হাসাহাসি করছি, পিঙ্কি দিক আমরাও। আর হরিদা যা বলছে তা তোমরা শুনো না, তোমাদের শোনাতে পারবো না দেখে আমি আবার ভয়েস ওভারটাই দিয়ে দিলাম। এখন তো অরূপ ওই যে ফ্রাই খাচ্ছে, হরিদা পাতুরি খাচ্ছে, এসছে। রাতও বেশ অনেক হয়ে গেছে, 9:30 বেজে গেছে, খিদেও পেয়ে যায়। আর ঘরে প্রত্যেকের ঘরে ঘরে বিরিয়ানি সব কিছু গুছিয়ে দেওয়ার পরে এই যে সবাই এসছে, দিদিভাইরা, গুড়িয়া, ওরা এখন কেক কাটা হবে, ওকে আশীর্বাদ করা হবে, যেটা প্রত্যেক বছরই হয়। আর আমাদের বাড়িতে না প্রতি বছর কেক কাটাটা বেশ লেটই হয় প্রত্যেকের ক্ষেত্রে, আমাদের সবারই বার্থডে এরম করেই হয়। আর এইভাবে সেই 9টা 9:30টায় বেজে যায়। এক এক করে যে সবাই আশীর্বাদ করছে, জেম্মা, মিমা ওর করছে, আর ওর বড় মা এখনও পৌঁছায়নি, এতক্ষণে পৌঁছে গেছে, তাই দিদিভাই লাস্টে হলো, নালে তো প্রথমেই করতো। আসতে হবে না, ফাঁকা। অনলাইন মেম্বার, আরেকটা অনলাইন মেম্বার আমাদের। খা না, খা নেই, 4টে জিনিস শিখে নিবি। হ্যাঁ ভাই, এটা এরকম বাজে, দেখ পা এরকম করে রেখেছি। হ্যাঁ, we are friends সবাই আমরা 19, আমরাও 19। এই যে আমার কাছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজা, হ্যাপি বার্থডে টু ইউ। জিজ্ঞেস করতে তোমাকে হয় কি? আমি বললাম কি কেক কাটার পরে তো এখন সবাইকে খাইয়ে দিচ্ছে। দাদাও ভিডিও কলে কথা বলেছে, বৌদিও হয়তো ছিল, আমি তাড়াহুড়োতে আর ওদের দেখতে পারিনি। ঝুমও ফোন করেছিল, আর ওরা তো সবাই পিছনে লাগছে, রাজা তুই কত সেলিব্রিটি, তোর কেকও কেটে আনন্দ করা হচ্ছে, আবার সবাই কেউ ভিডিও কল, কেউ ফোন, এই নিয়ে হাসাহাসি। আর সবাই এক জায়গায় থাকলে যা হয় ওই মুহূর্তটা তো বেশ আনন্দই হয়। এবার এই যে খাওয়া দাওয়ার পর্ব, আর খুব মানে ইয়ার্কি ফাজলামো এই সমস্ত করতে করতে তারপরে তো যাই হোক বার্থডের কেক কাটা, আশীর্বাদ সব এখানেই এন্ড হচ্ছে। এরপরে খাওয়া দাওয়ার পালা শুরু হবে। প্রত্যেকেরই খিদেও পেয়ে গেছে, রাতও 10টা বেজে গেছে এই করতে করতে। এখন বাজে 11:30, ওদের দিয়ে এসছি, আর এই যে খাবো, আমিও এখন ঘরে যেয়ে খাবো। আর আমরা খুব গল্প আড্ডা করছি, ভীষণ আনন্দ হচ্ছে। দিদির খাওয়া কমপ্লিট, ও তো যা তাড়াতাড়ি একটু খায়। আর ওই যে হরিদা আস্তে আস্তে খাচ্ছে, অরূপ খাচ্ছে, এরা
বাচ্চা পার্টি নিচেই বসে গেছে, আমিও ওখানে এসে ওদের সাথে অ্যাড হব, চলে তার আগে একটু ভিডিও করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।